জয় নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু। সম্ভবামি যুগে যুগে নিতাই গৌর কলিতে নাম নিয়ে এসেছেন, দ্বারে দ্বারে নাম মিলিয়েছেন। একবার এই বদনে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। একবার বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ সব কলির কলুষ নাশ হরে কৃষ্ণ নামে। জয় নিতাই জয় গৌরাঙ্গ মহাপ্রভু। তপ্ত কাঞ্চনম গৌরাঙ্গী রাধি বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তং প্রণামি হরিপ্রিয়া। অখণ্ডলমণ্ডলকারং ব্যক্তজন চরাচরং তৎপদদর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং ধৈষ্য জ্ঞান জয় শলাকয়া চক্ষুরমিলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরং গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। এখানে নিয়ে আমি আজ আপনাদের ৪৯ মরুতের জন্ম বিবরণ শোনাচ্ছি। ধাতা মিত্র যৌমা সত্র বরুণ স্তস এবচ ভগ বিব্বসান পুষ্যা চ সবিতা দশমস্তথা একাদশস্তথা তষ্টা দ্বাদশ বিষ্ণু রুচতে জন্য জন্তু সর্বসাম আদি তানাং গুণাধিক। জয়নিতায়। কশ্যপের পত্নী দিতির বহুপুত্র নষ্ট হওয়া পর তিনি তার পতি কশ্যপকে নিজের সেবায় প্রসন্ন করেন। তার সমক্ষ আরাধনায় সন্তুষ্ট হয়ে তপস্বীদের শ্রেষ্ঠ কশ্যপ তাকে বর দিয়ে সন্তুষ্ট করেন। তখন তিনি ইন্দ্রকে বধ করতে সক্ষম এক অতি তেজস্বী পুত্রের বর প্রার্থনা করেন। মুনিশ্রেষ্ঠ কশ্যপ তাকে অভীষ্ট বর প্রদান করে এবং সেই অতুগ্র বর দিতে গিয়ে বললেন, তুমি যদি নিত্য ভগবানের ধ্যানে তৎপর থেকে নিজ গর্ভকে পবিত্রতা ও সংযমের সঙ্গে শতবর্ষ ধারণ করতে পারো তাহলে তোমার পুত্র ইন্দ্রকে বধ করতে পারবে। ওই গর্ভটি নিজের বধের কারণ জেনে দেবরাজ ইন্দ্র বিনয়পূর্বক দিতির সেবায় উপস্থিত হলেন। তার পবিত্রতায় কখনো কোনো ত্রুটি হলে আমি কিছু করতে পারব। সেই প্রতীক্ষায় ইন্দ্র সর্বক্ষণ সেখানে উপস্থিত থাকতেন। শেষে শতবর্ষের আর সামান্য কিছু যখন বাকি, তখন একদিন দিতির চরণ শুদ্ধি না করে বিছানায় শুয়ে পড়লেন। তখন তিনি নিদ্রামগ্ন হয়ে গিয়েছিলেন। সুযোগ পেয়ে ইন্দ্র তখন হাতে বজ্র নিয়ে তার গর্ভে প্রবেশ করে তার মহাগর্ভ 7 টুকরো করে দিলেন। এইভাবে বজ্র পীড়িত হয়ে সেই গর্ভ উচ্চস্বরে কাঁদতে লাগলো। ইন্দ্র তাদের বারবার বলতে লাগলেন, কেঁদো না। কিন্তু যখন 7 ভাগে বিভক্ত সেই গর্ভ মরল না, তখন ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আবার একটিকে 7টি টুকরো করলেন। এইভাবে 1 থেকে 49 টুকরো হয়েও এগুলি জীবিত রইল। তখন ইন্দ্র বুঝলেন যে এরা মরবে না। এরাই অতি বেগবান মরুত নামক দেবতা হলেন। ইন্দ্র যে তাদের বলেছিলেন, মা রোদি কেঁদো না, মা রোদি, তাই এদের মরুত বলা হয়। বিষ্ণু পুরাণে প্রথম অংশ অধ্যায়ের। তাহলে কৃষ্ণ নামের কত গুণ দেখুন। ইন্দ্র কশ্যপের পত্নী দিতির গর্ভে ঢুকে গর্ভ নষ্ট করতে পারলেন না। কৃষ্ণ নাম হরে কৃষ্ণ, গোবিন্দ যাকে রক্ষা করে তার কখনো কিছু ক্ষতি হয় না। মারে হরি তো রাখে কে, আর রাখে হরি তো মারে কে। হরে কৃষ্ণ 49 দিতির পুত্র 49 মরুদ্গণ দিতির দেবীর ভগবত ধ্যানরূপ বতের তেজে থেকে উৎপন্ন। সেই তেজে ফলে গর্ভে বিনাশ হয়নি,
কৃষ্ণ নাম করতে গর্বে, যখন মেয়েরা গর্ভবতী হয় তখন ঈশ্বরকে ধ্যান করতে হয়, ঠাকুর তুমি রক্ষা করো। ডাক্তারের ক্ষমতা নাই রক্ষা করার, ক্ষমতা গোবিন্দর। গোবিন্দ যদি দেয়, রুগ্নবেলা কেউ আছে, গোবিন্দ দুহাত ভরে দেবে। সেই জন্য তাদের এই তেজকে ভগবান নিজ স্বরূপ বলে যায়। গোবিন্দ নিজেই মরুদ রূপে 49 বায়ু হয়েছিলেন। নক্ষরাদির অধিপতি চন্দ্র, আমি এই কথার অভিপ্রায় কি? অশ্বিনী, ভরণী, কীর্তিদা ইত্যাদি যে 7টি নক্ষত্র আছে তাদের সকলের স্বামী এবং সম্পূর্ণ নক্ষত্রমণ্ডলের রাজা হওয়ায় চন্দ্র ভগবানের প্রধান বিভূতি। তাই ভগবান চন্দ্রকে এখানে স্বরূপ বলে জানিয়েছেন। অশ্বিনী কুমার, গোবিন্দ যাকে রাখে তাকে কেউ মারতে পারে কি? পারে না। তাই মেয়েরা যখন গর্ভবতী হয় তখন ঈশ্বরকে ধ্যান করতে হয়, গীতা পড়তে হয়, মহাভারত পড়তে হয়, ঠাকুরদের বই পড়তে হয়, মুখে সবসময় গোবিন্দের নাম, তবে ছেলে ভালো হয়। ছেলেকে ভালো করার দায়িত্ব মায়ের। মায়ের গর্ভ থেকে ছেলের উৎপত্তি হয়। মা যা শিখাবে ছেলে তাই শিখবে, যে পথে নিয়ে যাবে সে পথেই যাবে। তাহলে ভালো পথই ধরুন, খারাপ পথ ধরবেন না। কৃষ্ণ নামের দাস হন, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ 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 বলুন। জিহ্বা অগ্রে একবার হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ। অন্তিমকালে যেন আমার জিহ্বা আড়ষ্ট না হয়, আমি যেন একবার কৃষ্ণ নাম বলতে পারি। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কশ্যপ হলো আমাদের পিতা, আর অদিতি দিতি হলো আমাদের মাতা। অদিতি হলো আর দানবের মাতা, আর দিতি হলো দেবতাদের মাতা, আর কশ্যপ হলো আমাদের পিতা। বৃহস্পতিকে নিজ স্বরূপ বলার অভিপ্রায় কি? বৃহস্পতি দেবরাজ ইন্দ্রের গুরু, দেবতাদের কুলপুরোহিত এবং বিদ্যা বুদ্ধিতে সর্বশ্রেষ্ঠ তথা জগতের সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান, আঙ্গিরসের রাজা বলে মনে করা হয়। তাই ভগবান তাকে নিজের স্বরূপ বলেছেন। স্কন্দ কার্তিককে এবং সেনাপতির মধ্যে একে ভগবান তার স্বরূপ কেন বলেছেন? স্কন্ধের অন্য নাম হলো কার্তিক। এই 6 মুখ 12 হাত, ইনি মহাদেবের পুত্র, দেবতাদের সেনাপতি, জগতের সমস্ত সেনাপতিদের প্রধান। তাই ভগবান একে স্বরূপ বলে জানিয়েছেন। জলাশয়গুলির মধ্যে সমুদ্রকে নিজ স্বরূপ বলার কী তাৎপর্য? পৃথিবীতে যত জলাশয় আছে তার মধ্যে সমুদ্র সর্ববৃহৎ এবং সবার রাজা বলে মানা হয়। সুতরাং সমুদ্রের প্রাধান্য আছে, তাই সব জলাশয়ের মধ্যে সমুদ্রকে ভগবান তার নিজ স্বরূপ বলে জানিয়েছেন। প্রিয় তস্যা। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, নিতাই বদন ভরে দুহাত তুলে বলুন হরি জয় নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু, কলিতে গৌরাঙ্গ। জয় রাধে, জয় রাধে।